عليه وسلم اغتنم خمسا قبل خمس شبابك قبل هرمك وصحتك قبل سقمك وفراغك قبل شغلك وحياتك قبل موتك وقناعتك قبل فقرك أو كما قال عليه الصلاة والسلام এই হাদিসটা মাসে মাসে পড়া উচিত না পারলে 2 মাসে পড়া উচিত কারণ এটা অনেক সহজ আছে আল্লাহর নবী কো আমার সাহাবারা 5টা জিনিস আসার আগে 5টা জিনিসের কদর করো হাদিস 5টা জিনিস আসার আগে 5টা জিনিসের কদর করো যেমন যৌবন কালের কদর করো বুড়া হওয়ার আগে যৌবনকে মূল্যায়ন করো এই যৌবন কালে যুবক ভাইরা হয় সিনেমা হলে গানে গানে দৌড়াদৌড়ি করে দেব না যৌবন কালে আল্লাহর ওলির কি যৌবন কালে বাইজি দুস্তামি হতে হবে যৌবন কালে জুনায়েদ বুগদাদি হতে হবে যৌবন কালে আমরা শাহজালাল ইয়ামানি হতে হবে তারা কি যৌবন কালে হইছে না বড় হইছে বাইজি দুস্তামি কি যৌবন কালে আল্লাহর ওলি ছিল বড় হইছে যৌবন কালকে মূল্যায়ন করছে যৌবনকালকে মূল্যায়ন করছে আশাবাবাকা কাবলা হারামিন যৌবনকালে মসজিদে আসতে হবে যৌবনকালে মাদ্রাসা আসতে হবে যৌবনকালে আলেম ওলামার কাছে যাইতে হবে সুবহানাল্লাহ বুড়া হওয়ার আগে মহান বুড়া হয়ে গেছে প্যারালাইসিস হয়ে গেছে মহান মাকে ইচ্ছা থাকলো আসার শক্তি নাই ইচ্ছা থাকলো আসার শক্তি নাই আল্লাহ আফসোস তো যারা যৌবনকালকে মূল্যায়ন করে তারা কামিয়াবি তারাই দ্বন্দ্বময়ের সন্তান যৌবনকালে মক্কা মদিনা দৌড় দিতে হবে কিছু করতে পারে না মুনতাজিমে দাঁড়াইতে পারে না চৌকানের সামনে যাইতে পারে না আপনার হাতে আসলে কোথাও যাইতে পারে না ঘুরে এক ঘোরার দিকে কি তপ কেমনে করেন তো ঘুরি আর কই তপ কিছু জানে না মূর্খ এইভাবে গেছে আর কি বুড়া বয়সে বাঙালিরা বেশি বুড়া বয়সে হজে যায় আর অন্য দেশের যুবক দেখছি সব যুবক অবস্থা যুবক যুবতীরা হজে চলে আসতেছে এই জন্য হজ ফরজ হওয়ার পর তাড়াতাড়ি হজ করা উচিত ঠিকই মাসালা হজ ফরজ হওয়ার পর তাড়াতাড়ি হজ করা কি ওয়াজিব যাই ব্যক্তি হজ করতে পারলো না কারণ টাকা আজকে আছে কালকে নাও থাকতে পারে এই যে আমি তো আপনার বহুত বীর হাজিবাগ মুবারক কমিশনের মসজিদ আজকে 22 বছর জুমা পড়াই আমার চোখের সামনে কত কোটিপতি ফকির হয়েছে আমার চোখের সামনে দেখছি গাড়ি নিয়ে বিবিদের লইয়া ওই হিরা দিল গিয়া রাস্তা গেছ এখন রিস্কা যাওয়া হয়েছে নাই এখন বউ নাই ব্যবসা নাই সব শেষ হয়ে গেছে এই জন্য বুড়া হইয়া বন্ধুর টাকা পয়সা কবে চলে যা বলা যায় না এই জন্য টাকা যখন আছে তাড়াতাড়ি কোন দিকে রওনা মক্কা মদিনা কোন দিকে আল্লাহ নবী বলেন যে ব্যক্তির উপর হজ করলো না হজ না করে মারা গেল সে কি ইহুদি মরছে না নাসারায় মরছে আমার নবীর কোনো আসে যায় না তো যারা হজ না করে মরছে এরা ইহুদি নাসারার মতো কার মতো ইহুদি নাসারার মতো হজ ফরজ ছিল হজ করতে পারে নাই হজ ফরজ ছিল মানুষ তো জায়গা হইতেছে না তারপরে একটু চাপে যান ভাই একটু চাপে যান আল্লাহ বুঝার তৌফিক দান করে বলি আমিন শাবাবাকা কাবলা হারামিক ওয়া সিহাতাকা কাবলা সুকমিক যৌবনকালে মূল্যায়ন করো যৌবনকালে তাহাজ্জুদ করো যৌবনকালে আবু বিনের শাক করো যৌবনকালে সপ্তাহে রোজা রাখো মাসে 3টা রোজা রাখো আল্লাহ নবী বলে আল্লাহ নবী প্রতি সোমবার বৃহস্পতিবারে রোজা রাখতেন আর মাসে 3টা রোজা রাখতেন চাঁদের 13, 14, 15 চাঁদের 13, 14, 15 আজকে 15 গেছে চাঁদের 13, 14, 15 আল্লাহর নবী বলে প্রতি মাসে 3টা রোজা যারা রাখবে প্রতি মাসে 3টা রোজা যারা রাখবে আল্লাহর নবী বলে এই ব্যক্তির আমলনামা সারা বছরের রোজার সওয়াব দেওয়া হবে কত সওয়াব আল্লাহর নবী প্রতি সোমবার রোজা রাখতেন সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ সোমবারে কেন রোজা রাখেন আল্লাহর নবী বলে আমি 2 কারণে সোমবারে রোজা রাখি এক নম্বরের কারণ হলো সোমবার আমার জন্ম এইজন্য জন্মদিন পালন করি রোজা রাখা জন্মদিন মুসলমান পালন করে কেক কেটে আর আল্লাহর নবী জন্মদিন পালন করে রোজা রাখা ওই নবী আর কই আমি চিন্তা করছেন অবস্থা এই জন্য জন্মদিন পালন করছে আল্লাহ নবী রোজা রাখা সোমবারে নবী রোজা রাখছে আল্লাহ নবীর জন্ম সোমবার আর সোমবার আরেকটা কারণ হলো সর্বপ্রথম কুরআন নাযিল হইছে ওই দিনটা ছিল সোমবার কুরআন নাযিলের দিন এই জন্য সপ্তাহে রোজা সোমবারে পারবেন তো ঢাকার মানুষেরা পারবেন তো ইনশাআল্লাহ আর বৃহস্পতিবারে রোজা রাখছে আল্লাহ নবী বলেন বৃহস্পতিবারে সাপ্তাহিক আমলটা আল্লাহর দরবারে পেশ করা হয় আল্লাহ নবী বলে আমি চাই আমার আমলটা রোজা অবস্থা আল্লাহর দরবারে পেশ করা হোক আমরা জানি
সোমবার একটা রাখতে দিব আর বৃহস্পতিবার একটা, আর মাসে 3টা চাঁদের 13, 14, 15 আল্লাহ বুঝার তৌফিক দান করে বলি আর ওই যুবক বাবারা যৌবনকালে ধরতে হবে রে বাবা। মহিলারা এই জন্য খুব ভালো, মহিলারা ওজার জন্য খুব ভালো, ঠিক না? মা বোনরা খুব ভালো, ওয়াজটা বাসা নিয়ে বোঝাই পেবেন মা বোনদেরকে, এরা মাগুলিয়ে দেবো, এরা ঠিক হলে আপনারও ঠিক হয়ে যাবেন, ঠিক কিনা? আল্লাহ বুঝার তৌফিক দান করে বলে আমি শাবাবাকা কাবলা হারামিক ওয়া সিহাতাকা কাবলা সুকমিক। 1 নাম্বার যৌবনকালে মূল্যায়ন করো বুড়া হওয়ার আগে, যৌবনকালকে কদর করো বুড়া হওয়ার আগে। ও যুবক, যৌবনকালে একটা সেজদা যদি দাও আল্লাহর 70টা রহমত তোমার দিকে দাবিত হয়, সুবহানাল্লাহ। যৌবনকালে যদি একবার আল্লাহ বলে ডাক দাও আমার আল্লাহর রহমত 70 বার তোমার কাছে আসে। যৌবনকাল আর বুড়াকাল বহুত বেশি মধ্যে, যৌবনকাল আর বুড়াকাল অনেক সময় বুড়া বয়সে গিয়া 70টা ডাক দিলে আল্লাহর একটা রহমত আসে, আর জোয়ানকালে একটা ডাক দিলে আল্লাহর 70টা রহমত আসে। যৌবনকালে আলেমুল আমার কাছে যাইতে হবে যুবক বাবারা, আলেমুল আমার বন্ধু বানাও, আলেমুল আমার সাথী বানাও, আল্লাহ কবুল করুন সকলে বলি আমিন। অনেক লাভ হবে, অনেক লাভ হবে। 2 নম্বর ওয়াসিহাতাকা কাবলা সুকমিকা, শিক্ষাতাকা কাবলা সুকমিকা। আল্লাহ নবীজি বলতেছে সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থ আসার আগে, সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থ আসার আগে, সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থ আসার আগে। কথা বুঝেন তো? সুস্থতাকে মূল্যায়ন করো অসুস্থ আসার আগে। ওয়াসিহাতাকা কাবলা সুকমিকা। 3 নাম্বার হলো সুস্থ শরীর আছে, মসজিদে 2 রাকাত নামাজ পড়াই পড়বো, কি বলেন? শরীর সুস্থ, সেই সমস্যা হয়ে যাবো গা, তাহলে কিডনি নষ্ট হয়ে যাবে গা, কষ্ট হইব না? কষ্ট হইব না? যৌবনকালে ইবাদত বাড়ায় দাও যুবক বাবারা, যৌবনকালে বাড়ায় দাও। যৌবনকালে যদি বাড়াই দিতে পারো বৃদ্ধ হইয়া যাইবা, তখন জমাতে আসতে পারো না, ঘরে বইয়ে বইয়া নামাজ পড়ো, আল্লাহ ডাকে ও ফেরেশতা যা আমার বান্দারা যৌবনকাল থেকে তাহাজ্জুদ ছাড়তো না, আউজিন ছাড়তো না, ইশরাক ছাড়তো না, সাপ্তাহিক রোজা ছাড়তো না, মাসিক রোজা ছাড়তো না, যা যা আমার বান্দা পারে না তার আমল নামা ওই জমাতে পড়া সওয়াব দিয়া দাও। বন্ধু আল্লাহ বুঝার তৌফিক দান করে বলি আমি। তো সাহাবারা নবীজির কাছে এমন ভাবে যাইতেন, যুবকরা আমরা আলিম ওলামার কাছে যাব, আলিম ওলামার কাছে যাব, লাভ হবে। সাহাবারা নবীজির সাথে বসে বসে মজার আলাপ করতেন। এই কথার সাথে আর একটা হাদিস এড করি। আল্লাহর নবী একদিন বসা সাহাবীর সাথে, নবীজির সাথে আবু বকর, ওমর, ওসমান আলী, এই 4 জন আছে। আল্লাহর নবী তো আমার সাহাবারা ও আমার সাথীরা, আমার 3টা জিনিস আমার কাছে 3টা জিনিস ভালো লাগে, 3টা জিনিস ভালো লাগে। আপনাদের অসুবিধা লাগে নাকি? আমার তারা কম না, আবার মামা যাইতে দিব। ভেরি গুড। আল্লাহ কবুল করুক সকলে বলি আমিন। সহি সালামত ওই মাহফিলে পৌঁছায় দেখ বলি আমিন। আল্লাহ নবী বলে ও আবু বকর, ওমর, ওসমান আলী আমার কাছে 3 জিনিস ভালো লাগে। কয় জিনিস? 1 নাম্বার নবী ওয়াজ করতেছে, আমি বলতেছি। আল্লাহ নবী বলে 1 নাম্বার আমার কাছে ভালো লাগে সবচেয়ে বেশি নারী। কি ভালো লাগে? নিজের বউ না আরেকজনের বউ? আবার বললা বুঝছেন না, নবী ভালোবাসছে নিজের বউ, নিজের স্ত্রীকে খুব ভালো লাগে, নিজের স্ত্রীকে খুব ভালোবাসে, নিজের স্ত্রীকে মহব্বত করে। ও বন্ধু, নিজের স্ত্রীকে মহব্বত কইরা বাজার থেকে একটা কমলা দিয়া, কমলা তুলাইয়া বিবির মুখে একটা কুয়া দিয়া দাও, তোমার আমল নামায় 1 বছরের নফল সওয়াব লেখা হবে। ও মহিলারা, মা গো, তোমরা যদি স্বামীর অবস্থাটা বুঝিয়া, স্বামী এখন মা ফিরে আসবে, এখন মনটা চাই একটু পান খাইতে, ওই পানটা চাইতেছে না, তুমি যদি বুঝিয়া পানটা বানায় দাও, মুখে দিয়া দাও, স্বামীর মুখে দিয়া দাও। আল্লাহর নবী বলে এই মহিলার আমল নামা উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ সদকা করার সওয়াব হবে। আল্লাহ বুঝার তৌফিক দিবেন। আমিন। নারী ভালোবাসে। নাম্বার 2 নবী বলে আমার কাছে ভালো লাগে, আমার কাছে ভালো লাগে আতর। কি লাগে? আতর ভালো লাগে। আতর ব্যবহার করা নবীর সুন্নাত। আতর আবার সেন্ট করেন না, সেন্ট নাই, এটা অ্যালকোহল সমস্যা আছে। আতর ব্যবহার করা 2 নাম্বার। নাম্বার 3 আল্লাহ নবী বলতেছে আমার কাছে সবচেয়ে ভালো লাগে নামাজ। সবচেয়ে ভালো লাগে নামাজ। নামাজ ভালো লাগেনি? লাগে। সব হাত থেকে দেখি না রে দেখবি সকলে করি আমি। নামাজ রক্ত হলে মাথা গরম হয়ে যায়, চোখ লাল হয়ে যায়। নবীজি নামাজ রক্ত হলে নবীজির চোখ লাল হয়ে যেত, চেহারা লাল হয়ে যেত। কোন সময় নামাজ পড়বো? আল্লাহু আকবার।
র‍্যাপ করে গেলে জিয়া জিহাদ এমনি নেমে গেলে কাম হয়ে যা। এক জায়গায় যখন আগে গাড়ি নিয়ে যেতাম না, আমি মাফিতে যেতাম রোডের গাড়িতে, নামাজের টাইম দেয় না, এক জায়গায় তুমি এক জায়গায় বলে ভাই ভাই নামাজ আমার নামাই দাও, আগে নামাজ পড়তে হবে, মাগরিব পড়তে হবে। আল্লাহ কি করতো আমার সাথে আর দুইজন আসিল হুজুর, এরা বুঝা আল্লাহর ওলি, আমি গুনাহগার, এরা রুচিলা নামাজ পড়ে সিংমতে গিয়ে দিই গাড়ি নষ্ট, আমরা গেছি এবারে গাড়ি শুরু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহ কবুল করে বলে আমিন। আল্লাহ নবী এক নাম্বার ভালো লাগে বিবি, নিজের বিবি, নিজের বিবি। বর্তমানে যা আজকে পোলা পায় নিজের বিবি থুইয়া অন্য মহিলার কাছে গিয়ে আড্ডা দেয়, আছে সূত্রপাতে অনেক চিঠি দেয় মহিলার, দোয়া করে নিবে এইভাবে বয়ান করেন, বয়ান করেন। 2 নম্বর হলো নবীর কাছে ভালো লাগে আতর। 3 নম্বর ভালো লাগে নবীর কাছে নামাজ। এই কথার জন্য বেশি বলছে 3 কথা। আবু বকর কয় হুজুর আমার মধ্যে তো 3 কথা আছে, আমারও 3টা জিনিস ভালো লাগে, আপনারা শোনামনি? আল্লাহ নবীকে শুনেন, তাড়াতাড়ি শোনা, আপনি শ্বশুর আমার না শুনি কেমনে? আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ 3 জিনিস আমার কাছে ভালো লাগে। 1 নম্বর হলো নবী গো আপনার চেহারা মুবারকের দিকে তাকায় থাকতে ভালো লাগে, নবীজির চেহারার দিকে তাকায় থাকতে ভালো লাগে। আপনারা দেখতে মন চায়নি? নবী নেই, নবীর বর্তমানে এই যে রহমানিয়া মাদ্রাসা আলেম ওলামা আসেনি, এই তাদের চেহারা দিকে তাকাইলে নবীর চেহারা দিকে তাকানো হয়। এই জন্য নবীজির কাছে বইলাম এবার কোন চোখ দিয়ে পানি আসতে যাবো বকর। আল্লাহ নবী আবু বকর তো সুন্দর কথা বললেন, চোখের পানি কেন? তো হুজুর এমন একদিন হবে আপনি থাকবেন না, আপনারা যদি দেখতে মনে চায় এখন দৌড় দিয়ে মদিনাতে যায়, মদিনাতে ওই মসজিদ নববীতে যাইয়া আপনারা দেখে কলিজা ঠান্ডা করে, ও নবী এমন একদিন হবে আপনি থাকবেন না, আপনারা দেখতে যদি মনে চায় কার দিকে তাকাইয়া ঠান্ডা করবো, বুঝে কলিজা ঠান্ডা করবো, এই দুঃখে কাঁদতেছি। আল্লাহ নবীকে আবু বকর আমার যেদিন দেখবার মনে চায় এই মসজিদে নববীর ইমাম সাহেবের দিকে সাক্ষাৎ করবা, মুয়াজ্জিনের দিকে তাকাইবা, মাদ্রাসার তলার দিকে তাকাইবা, মাদ্রাসার চেহারার দিকে তাকাইয়া ছোট্ট ছোট্ট বাচ্চাদের মাথার ভিতরে হাতটা বুলাইবেন। আল্লাহ নবী খুশি হয়ে যাবে, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। নবীজি 1 নম্বর 2 নম্বর আবু বকর বলে হুজুর আপনার পিছে খরচ করতে আমার ভালো লাগে, আপনার পিছে খরচ করতে অনেক ভালো লাগে। অনেক মুসল্লি আছে হুজুর খান এটা খান এটা খান, আরে পাগল আছেন এমন মুসল্লি? আলেম ওলামা খাওয়াইতে যা লক্ষণ ভালো, এক গুণ ভালো, নবীওয়ালা গুণ, আবু বকরের গুণ, আবু বকর সিদ্দিক আকবরের বন্ধু। আল্লাহর নবীর কথা বলে ইয়া রাসূলুল্লাহ আমার মনে চাই আপনার পিছে খরচ করতে বেশি মনে চাই, আপনারা খাওয়াইতে বেশি মনে চাই। এই কোথায় আবার কান্না করে, নবীকে কান্দ কেন? হুজুর একদিন তো আপনি থাকবেন না, আমি কারে খাওয়াইয়া শান্তি করব? আপনারা দেখলে দৌড়ে আছি, আল্লাহ নবীকে কেন মনে নাই? আমি না বললাম মসজিদের আলেম ওলামা পাইলে কোন আলেম যদি পাও ওই আলেমে 1 কাপ চা খাওয়াও, 1টা কফি খাওয়াও, যা খাওয়া মনে করবা আমি নবীরে খানা খাওয়াইছ। সুবহানাল্লাহ। 2 নাম্বার আবু বকর গুণ কয়টা গেল? 2। 3 নাম্বার গুণ হলো আবু বকর বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমার মেয়ে আয়েশাকে আপনার কাছে বিয়ে দিতে পারছে, এজন্য আমার মধ্যে খুব আনন্দ লাগতেছে। সুবহানাল্লাহ। আলেম ওলামার কাছে বিয়ে দিলে গর্ব, ঠিক কিনা ভাই? ঠিক কিনা? হ্যাঁ, আমাদের মাঝে আলেমের শ্বশুর হয়ে উঠবেন, হাফেজে কোরআনের শ্বশুর হয়ে উঠবেন। সুবহানাল্লাহ। কয়দিন পরে আপনি হাফেজে কোরআনের নানা হইবেন, হাফেজে কোরআনের দাদা হইবেন। আল্লাহ কবুল করে সকলে বলি আমিন। আবু বকর সুন্দর কথা বলল, আল্লাহর নবী উঠতে চাই, এমন সময় ওমর কয় হুজুর আমারও তো 3 কথা আছে। সুবহানাল্লাহ। আপনার 3 কথা চমৎকার, আবু বকরের 3 কথা চমৎকার। ইয়া রাসূলুল্লাহ আমার মধ্যে তো 3টা কথা আছে, লম্বা হাদিস কিন্তু এটা লম্বা হাদিস। আল্লাহর নবী বলে ও আবু উমর বলো বলো তাড়াতাড়ি বলো, আমার তো অনেক কাজ আছে। উমর বলে 1 নম্বর হুজুর আমার কাছে বেশি ভালো লাগে নেকের কাজ করতে। সুবহানাল্লাহ। अगर काफी केदर जन्नत नसीबी, अगर काफी केदर जन्नत नसीबी, ने कोई कुन ও বাবা যদি জান্নাতে যেতে চাও বেশি বেশি নেকের কাজ করো, বেশি বেশি নেকের কাজ করো যদি জান্নাতে যেতে চাও। এবার উমর বলতেছে 1 নম্বর নেক কাজ করতে ভালো লাগে। 2 নম্বর উমর অন্যায় দেখতে পারছে না, অন্যায় দিল দাঁত তলে বসে দিয়ে একেবারে অন্যায় মস্তানি করবা একটা দিব। উমর যে রাস্তা দিয়া যা 40 দিন শয়তান ওই রাস্তা ব্যবহার করছে। এখনো যে বাচ্চারা পেশাব করে যাচ্ছে বিছনা আইন মিমলা রেখে ধুয়ে দিবেন, গায়ে পেশাব করবো না। উমর এই দিন শয়তান আইনের কাছে এর রাস্তা শয়তান আইবো না। বুঝছেন? এই যে আগের যুগের লোকের মহিলারা সে মেয়ে বেয়াদবি করলে মা কইতে এই উমর একদম ডাক দেন, কেমন ডাক দেন, ভালো হয়েছে। এত ডালে উমরের নাম ডালে। সুবহান। আইন কিন্তু উমর কয় হুজুর
অন্যায় দেখতে আমার প্রতিবাদ করতে ভালো লাগে, অন্যায় দেখতে আমার খুব ভালো লাগে, অন্যায় দেখতে আমার খুব ভালো লাগে, অন্যায় দেখতে আমার খুব অন্যায় দেখলে আমার প্রতিবাদ করতে ভালো লাগে, অন্যায়ের প্রতিবাদ করতে ভালো লাগে। আল্লাহ নবীকে সুন্দর কথা বলছো, আর আমরা অন্যায় দেখে ছুপে দিই, কথা ঠিক কিনা? এক হুজুর একটা ধরছে, অন্যায় অন্যায় করতেছে, এক অন্যায় করতেছে সমাজে মিলে, হ্যাঁ গাঞ্জা বেছে হিরোইন বেছে ধরছে, এখন হুজুর একটু নেই আছে কিনা, আছে কিনা? বেটা তখন সুদের ওয়াজ করে না ইমামতি জায়গা আসেনি, আসেনি সুদের ওয়াজ করে ইমামতি জায়গা। আল্লাহু আকবার। আমার কমিশনার মুবারক শেখ বালা হুজুর কোরআন হাদিস থেকে কথা কইবেন, কেউ কোনো কথা বলে হেডা বের করে দিব। সুবহানাল্লাহ আল্লাহু আকবার। এইজন্য আল্লাহ বুঝার তৌফিক দান দেন, বলি আমিন। অন্যায়ের প্রতিবাদ করব কিনা ইনশাআল্লাহ? অন্যায়ের প্রতিবাদ করব ইনশাআল্লাহ। ওমর বলে 2 নাম্বার হুজুর অন্যায়ের প্রতিবাদ করতে ভালো লাগে। আল্লাহকে সুন্দর কথা বলছো, চমৎকার কথা। ওমর বলে হুজুর 3 নম্বর পুরান কাপড় পরতে ভালো লাগে, পুরান কাপড় পরতে ভালো লাগে। এটা ভালো ভালো। আজকে দেখা যায় ওই মসজিদে জায়গা পুরান কাপড়টা লইয়া, আর বিয়ের বেজা কি কাপড় দামি কাপড়টা লইয়া তে 5000 টাকা দেবে, সে পাঞ্জাবি লিও শ্বশুর ভাই হুজুর বিয়ার বেজা, আর মসজিদের একটা এত ছোট বানাইছে, মসজিদে একটা সুন্দর একটা কাপড় বলিয়া এনে বেজা আছে কিনা, আছে কিনা? আছে। আল্লাহর ঘরটাকে কত ছোট করে আর বিয়ের ঘরটাকে কত বড় করে, আছে কিনা? আছে। আল্লাহ হেফাজত করে বলি আমিন। ওমর 3 কথা শুনলাম, আল্লাহ নবী তো চমৎকার কথা বলছেন। এই সময় নবী উঠতে চাই, এবার আলী কয় হুজুর আমারও তো 3 কথা আছে। সুবহানাল্লাহ। আপনার 3 কথা, আবু বকরের 3 কথা, ওমরের 3 কথা, এবার আলী কয় আমারও 3 কথা। শুনবেন আপনারা? আমি আবু বকর বলে 3 কথা, ওই আলী বলে 3 কথা। আল্লাহ নবী বলে তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। এবার বলতেছে আলী বলতেছে হুজুর 1 নাম্বার হলো আমার কাছে মেহমানদারি করতে ভালো লাগে। সুবহানাল্লাহ। মেহমানদারি যে করেন ওই বাড়ির মধ্যে তার রহমত নাযিল হয়। যেই বাড়িতে মেহমান আসে, মেহমানের সাথে রহমতের ফেরেশতা আসে। মেহমান যতদিন থাকে ওই বাড়িতে ফেরেশতারা দোয়া করতে থাকে। মেহমানদারি করবেন নি? অনেক করবেন নি মেহমানদারি? যতদিন মেহমান থাকবে ততদিন ফেরেশতা দোয়া করতে থাকে। এখন তো খোলা বানিয়ে যদি মেয়ে আসে বাড়িতে আসলে ওই বড়গুলোর ফটো দেখতে আসেনি, আসেনি এরকম। আপনারা না, আমি যাত্রাবাড়ি কথা কই, আপনারা ভালো মানুষ আলহামদুলিল্লাহ, মসজিদে জায়গাও না, আপনারা মানুষ ভালো আলহামদুলিল্লাহ। বড়গুলোর ফটো আলিরা দেখতে পারে না, এই তুই তো তোর কিছে, তোর বাপের বাড়ি দিয়েছে মেয়ে আইছে, বাপের বাড়ি, হ্যাঁ তোর কি দরকার এই সব দিনা করে? আসেনি ভাই, আসে না? আসে গেলে মিয়া একবার মুরগি টুরগি গরু টুরু যা আছে সব একবার ভাগ করে দিলা, যে তুমি বিকেলে যাই হোক আর খাও না, ভাত দেখো আর খাওয়াই দেন, বিকেলে যাও। আল্লাহ একবার আইসি তো দিদি থাকবো, সব দিয়ে এখনই খাওয়াই দিতেছে যা আছে। আল্লাহ হেফাজত করে বলি আমি। মেহমানদারি করবো তো ইনশাআল্লাহ। আর যদি ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ লকব পাইছে এই মেহমানদারি কইরা, ইব্রাহিম খলিলুল্লাহ এই লকব পাইছে গিয়েছিলা মেহমানদারি কইরা, আমরা মেহমানদারি করবো তো ইনশাআল্লাহ। মেহমানদারি করলে আল্লাহর বরকত নাজিল হয়, আল্লাহর বরকত নাজিল হয়। আলেম ওলামারে খাওয়াইলে আল্লাহর রহমত নাজিল হয়। আল্লাহ কবুল করুন বলি আমিন। এই বুঝি 1 নাম্বার। এবার হযরত আলীর কাছে মেহমানদারি করতে ভালো লাগে। 2 নাম্বার হযরত আলী বলতে হুজুর আমার গরমের দিন, বড় বড় দিন রোজা রাখতে ভালো লাগে, রোজা রাখতে ভালো লাগে, গরমের দিন রোজা রাখতে ভালো লাগে। আল্লাহ নবী খুব সুন্দর কথা, সুন্দর কথা। নাম্বার 3 হযরত আলী বলতেছে হুজুর আল্লাহর রাস্তা জিহাদ করতে আমার কাছে ভালো লাগে। আল্লাহ নবী বলে জানি চমৎকার কথা বলছো, সুন্দর কথা বলছো, আলী চমৎকার কথা বলছো। এই কথা বলার পর আল্লাহ নবী উঠতে চায়। এমন সময় উসমান গনিকে হুজুর আমি কি করছি, আমারও তো 3টা কথা আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আমারও 3 কথা। আল্লাহ নবী কয় উসমান তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। উসমান গনি বলতেছে ইয়া রাসূলুল্লাহ 1 নাম্বার আমার কাছে ভালো লাগে যার মুখে খাবার নাই খাবার দিতে ভালো লাগে, যার মুখে খাবার নাই খাবার দিতে ভালো লাগে। নাম্বার 2 যার শরীরে কাপড় নাই কাপড় দিতে ভালো লাগে। কাপড় দিবেন নি আপনারা? হ্যাঁ, মাদ্রাসা আলেম ওলামারে দিয়ে বরকত হইব। 2 নাম্বার যার কাপড় নাই বস্ত্র ইন্দে বস্ত্র দিতে ভালো লাগে। নাম্বার 3 আমার কোরআন তেলাওয়াত করতে ভালো লাগে। কোরআন পড়তে ভালো লাগেনি? অনেকে পারে না কোরআন শরীফ, যারা পারেন না মসজিদে আইসা বন্ধু বইসা সূরা ইখলাসটা পড়েন 10 বার। কয়বার? কয়বার? হাদিসের মধ্যে আছে সূরা ইখলাস 10 বার যে পড়ে আল্লাহ পাক তার জন্য একটা জান্নাতে বিল্ডিং বানায়া রাখে। ও মুস্তাফা আহমদ শরীফের মধ্যে আছে যে ব্যক্তি সূরা ইখলাস দৈনিক 100 বার পড়বে তার আমলনামা থেকে 100 বছরের সগীরা গুনাহ মাফ করে দিবে। যে ব্যক্তি সূরা ইখলাসকে ভালোবাসে আল্লাহকে আমিও তারে ভালোবাসি।
এক মসজিদের ইমাম, কুবা মসজিদের ইমাম মদিনায়, এক মসজিদে সবসময় জেহরি কেরাতে সূরা ফাতিহার পরে গিয়া সূরা ইখলাস পড়ে আরেক সূরা যা মুসল্লিরে গিয়া কই বিচার দিতে, হুজুর কি ইমাম দিলেন সূরা ইখলাস পড়ে ফাতিহা পড়ে ইখলাস পড়ে আবার আরেক সূরা যা, এটা কেমন দেয়া যা? প্রতিদিন বারবার আল্লাহর তো ডাকো, ইমামরে ডাকো। ইমামরে ডাকছে পরে কই হুজুর এই ইমাম সাহেব কি ব্যাপার এমন কেন? হুজুর আমার চাকরি থাকলে থাকুক না থাকুক আমি সূরা ইখলাসকে বাদ দিতে পারতাম। সুবহানাল্লাহ। হুজুর আল্লাহর নবী আপনি নিজে বলছেন সূরা ইখলাসকে যে ভালোবাসে আল্লাহ তারে ভালোবাসে, এইজন্য আমি চাই আমার নামাজের মধ্যে আল্লাহর ভালোবাসা থাক। সুবহানাল্লাহ। আমার চাকরি চলে যাক অসুবিধা নাই। আল্লাহর নবী বলে ও আমার মুসল্লিরা তোমরা সাক্ষী থাকো তার কথা সত্য। আল্লাহর নবী বলছেন আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে জানাই দিয়েছে সূরা ইখলাসকে যে ভালোবাসে আল্লাহ তারে ভালোবাসে। এই জন্য সূরা ইখলাস দৈনিক 100 বার পড়ব, বললে 100 বছরের সগীরা গুনাহ মাফ। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করে। আবার মাগরিবের পড়ব, পারবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে। সকলে বলি আমিন। এখন আল্লাহ করছে কি জিবরাইল ডাক দিছে, এ জিবরাইল আই দেখ আমার বন্ধু মদিনা বইয়া বইয়া মজার আলাপ করতেছে। বন্ধু এক বন্ধু আরেক বন্ধুর দুঃখের কথা কইতেছে, কার ভালো চিন্তা লাগে। তাড়াতাড়ি জিবরাইল যা জমিয়ে যায় কো আমার বন্ধুর কাছে 3 কথা ভালো লাগে। আবু বকরের 3 কথা, উমরের 3 কথা, আলীর 3 কথা, উসমানের 3 কথা, আমার আল্লাহর কাছে 3 জিনিস ভালো লাগে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে 3 জিনিস। জিবরাইল তো আল্লাহ আমার কাছে তো 3 জিনিস ভালো লাগে। আল্লাহ সুবহানাল্লাহ। জিবরাইল আমার কাছে তো 3 জিনিস ভালো লাগে। আল্লাহ কত পণ্ডিতি করো না, তোমার কাছে কি 3 জিনিস ভালো লাগে আমি আল্লাহ ভালো করে জানি। যাও তোমারটা কই আমারটা কই যাও। সুবহানাল্লাহ। জিবরাইল আসছে আয়া দেখে আমার মত ভাঙে না, এখন মসজিদ কি আছে। আল্লাহর নবী আবু বকর ওমর উসমান বসে আছে, গুল করে বসে রইছে, মসজিদ ভাঙে না। তখন হুজুর জিবরাইল এসে নবী কেন করে হুজুর আল্লাহর নবী আল্লাহ পাক আমার মাধ্যমে সালাম পাঠাইছে আপনারা। সুবহানাল্লাহ। আপনারা কি মজার মজার আলাপ করতেছেন, কার কাছে কোন ভালো লাগে? আল্লাহ আল্লাহ তো শুনে কিনা আল্লাহ জানাই দিচ্ছে মজার মজার আলাপ শুই না আল্লাহ সালাম পাঠাইছে। কোন সুবহানাল্লাহ। সবাই কি দিলে সালাম পাঠায় আল্লাহর কাছে বলে 3 জিনিস ভালো লাগে। কোন সুবহানাল্লাহ। কখন আল্লাহ তুমি অনুমতি দিয়েছি ওই যে আমার কথাটা আগে তোমার আল্লাহটা করে কম আমার কাছে 3 জিনিস ভালো লাগে। কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী সাহাবীদেরকে বলে ও সাহাবারা সুখবর আমাদের আলোচনা আমাদের বৈঠকে আমার আল্লাহ পছন্দ করছে। আমার আল্লাহর 3 কথা ভালো লাগে। এখন জিবরাইল তার কথা আগে বলবে, লাস্ট কথাটা মজা, আল্লাহ পাকের কথা আসবে। জিবরাইল বলতে হুজুর আল্লাহ নবী বলে বলো তাড়াতাড়ি। জিবরাইল বলে আমার 1 নাম্বার ভালো লাগে যে ব্যক্তি রাস্তা চিনে না রাস্তা দেখাই দিতে ভালো লাগে। পথ চিনে না, পথ চিনে দেখাই দাও যে কত সওয়াব। সুবহানাল্লাহ। পথ দেখায় টাকা, এটা কোন পথ? ওই আপনার পথ একটা দুনিয়ার পথ, একটা আখিরাতের পথ আছে না? যেমন আল্লাহকে চিনার জন্য একদল দৌড়াদৌড়ি করে চরমনাই আসেনি আর একদল দৌড়াদৌড়ি করে ওই ল্যান্ডা শর্মাজার দাউকান্দি ফেরিচর অবস্থা। ওই একটা কাপড় হইলে কিছু নাই, এর কি ভাইবো হ্যাঁ শরীয়তই নাই, বড়ই নাই তার মধ্যে, এর কাছে গিয়ে যা। আমি তুমি না মাহফিল দাউকান্দি ওই যে বিদিটা দ্বিতীয় বিদিটা মিলে খালি লাল পাগড়ি দি মাথা লাল কাপড়, আর ব্যাপারটা কি হয় এনে কি অবস্থা হুজুর এর একজন ল্যান্ডা উরুস দিদাইছে এই অবস্থা। তো এরপরে দেখেন এই জন্য কোন বান্দা ওইখানে গেলে কি আল্লাহরে পাওয়া যাবে? আল্লাহরে পাওয়া যাবে। আল্লাহরে পাইতে হলে আসতেছে 26 ফেব্রুয়ারি 26 27 জানুয়ারি বা 25 26 27 ফাল্গুনের 13 14 15 ওই জন্মনাগিতে চলে যান চরমনায়। ঠিক কিনা? চরমনায় চলে যান, ওইখানে দেখবেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ।